আচ্ছা, প্রশংসা কাদের প্রাপ্য বলুন তো পশুপতি বাবু? যারা মহৎ কাজ করে স্যার, যেমন তাদের মধ্যে আপনি একজন। তাহলে আমার মহত্বের পরিচয় আপনি পেয়েছেন? 100 বার পেয়েছি স্যার, 1000 বার পেয়েছি। এই আপনার মধ্যে মানুষ যদি এই বেশি নয় স্যার, এই পৃথিবীতে 50টি থাকতো, তাহলে পৃথিবীটা রাতারাতি স্বর্গে পরিণত। আচ্ছা, পৃথিবীতে কত রকমের মানুষ হয় জানেন পশুপতি বাবু? তারপর বলেছে এই পৃথিবীতে মানুষ হচ্ছে স্যার দু রকমের। একজন হচ্ছে নারী। না 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 না, উত্তরটা তো আপনার ঠিক হলো না পশুপতি বাবু। পৃথিবীতে মানুষ দু প্রকার ঠিকই, তবে এক হলো খুব চালাক আর আরেক প্রকার হলো বোকা। কি বুদ্ধি আপনার! এই না বলে কি শিক্ষিত, আর শিক্ষিত ভূমিকে স্যার 3-4 দিন আমার কিছু পায়ে বেশি কিছু নয় স্যার, বেশি কিছু নয়, সেটা একটু পায়ের ধুলো নিচ্ছে। এই আপনার মতো মহৎ মানুষের পায়ের ধুলো মাথায় নিলে তবু যদি অধমের একটু মুক্তি হয়। সত্যি আপনি খুব সুন্দর কথা বলতে পারেন পশুপতি বাবু। আরে কি বলবেন স্যার? এই আমি হলাম না 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 না, নিজেকে অতখানি ছোট ভাববেন না পশুপতি বাবু। না 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 স্যার, আপনার কাছে আমি চিরদিনই ছোট স্যার। এই ছোটবেলায় বইয়ে পড়েছিলাম স্যার, এই পৃথিবীতে বাবা হচ্ছে দুজন। ওই একজন হচ্ছে জন্মদাতা বাবা, আর একজন স্যার আরো পড়েছিলাম স্যার, এই জন্মদাতা বাবাকে অপেক্ষা করলে কোনো ক্ষতি নেই। কিন্তু পুলিশি বাবাকে অপেক্ষা করলে জীবনে কিছুই যে করা যাবে না। পশুপতি বাবু আপনি পাগলা কিনা প্রতিবাদী পাগলা নেই বড় ভাই এই জাতি স্যার 10,000 আছে স্যার। দেখুন পশুপতি বাবু, এবার টাকার অঙ্কটা একটু বাড়াতে হবে। চাপ দেবেন না স্যার, চাপ দেবেন না, একেবারে মরে যাবো স্যার, একেবারে শেষ হয়ে যাবো। ও কথা বলছেন কেন? আপনার কারবার তো আগের থেকে ঢের ভালো। খুবই সামান্য স্যার। দেখুন পশুপতি বাবু, আপনি চুটিয়ে চাল তেলের ভেজাল কারবার করে যাবেন, আর এ ব্যাপারে আমি আপনার গায়ে আটার আর চোটটুকু পর্যন্ত লাগতে দিই না। বলুন এ কথা সত্যি কিনা? সত্যি বলছি স্যার, 100% সত্যি। তাহলে আমার কথাটা একটু ভাবুন। ভাবছি স্যার, ভাবছি। আমি তো জানি স্যার, এই দেবতার সন্তুষ্ট না হলে এই ভক্তের মসজিদে পূর্ণ হয় না স্যার। আপনি খুব চালাক মশাই। এই চালাক একটু হতে হয়েছে। এই জীবিকার সন্ধানে এই বুদ্ধিমান একটু হতে হয় স্যার। হ্যাঁ, যে কথা বলছিলাম স্যার, এই মনে মনে আমি একটা চিন্তা করেছি। কি চিন্তা? এই না মানে আমি আপনার স্ত্রীকে একটা দামের শাড়ি দিতে চাই। তাই নাকি? এই আপনার কোনো আপত্তি আছে নাকি? না 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 না, আপত্তি থাকবে কেন? এই জানেন, আমার স্ত্রী এই দামি নতুন শাড়ি পেলে খুব
দামি। এই দামি শাড়ির প্রতি এই মেয়েদের একটা আলাদা মোহ আছে। হ্যাঁ, আর দেরি করবো না বুঝলেন, তাহলে আমি আজকে আসি পশুপতি বাবু। এই ভদ্র বাড়িতে মাঝে মাঝে একটু পায়ে ধুলো ফেলেন না? হ্যাঁ, আর শুনুন, সামনে রবিবারে ওই নতুন শাড়িটা নিয়ে আমার কোয়ার্টারে চলে আসুন। যাবো স্যার, যাবো, নিশ্চয়ই যাবো। চলি তাহলে। এই থানার দারোগার হাতে তার আমার ভাবনা কিছু নেই। এই ট্যাংরা পঞ্চায়েতে এই সুটিয়া গ্রামে কেউ আমার উপরে এই মাতব্বরি ফলাতে পারে না। চলে গেল। আমি কোনো কথাই শুনবো না। কি হয়েছে? তোমার ক্যাশিয়ারের সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। তার এত দূরের কথা আমার মুখের উপর বলে কিনা বাবুর হুকুম ছাড়া একটা পয়সাও দিতে পারবো না। ঠিকই বলেছে। ঠিক বলেছো মানে আমাদেরই একজন বেতনভোগী কর্মচারী আমাকে অপমান করবে আর আমি তাই নীরবে হজম করবো না, কখনোই নয়। এই তার কোনো দোষ নেই, আমি তাকে টাকা দিতে পারবো কেন? কারণটা কি? তুমি কি জানো না হাত ধরছে টাকা সময় মতো না পেলে মাথায় আমার ঘুম চেপে যায়। আমি কাউকে পরোয়া করি না, যেতাম শহরটাকে এক মুঠিতে শেষ করে দিই। তাহলে লাভ কি হতো? ওসব লাভ লোকসান আমি বুঝি না বাবা। তা কেন বুঝবে? এই বসে বসে বাপের রান্না ধ্বংস করছে আর বাপের টাকায় ফুটফুটি কিনে পাড়ার এই মেয়ে বাবা আবার খোটা দিও না বাবা, আমি আমার দাবি নিয়েই তোমায় খাচ্ছি। এই দাবি মানে? তুমি এত হিসেবি হয়েও এই সহজ সরল কথাটা বুঝতে পারলে না। আমি তোমার ছেলে আর এই দাবি নিয়ে আমি তোমায় খাবো, আজ খরচের টাকা নেব আর তোমার সবকিছু ভোগ করবো। আশ্চর্য! এতে আশ্চর্যের কি আছে বাবা? আমি তোমার একমাত্র ছেলে আর আমার জন্যই তো তোমার এই অক্লান্ত পরিশ্রম। তুমি তো আর তোমার টাকা পয়সা পাঁচজনকে দিয়ে দিতে পারো না। অবশ্য দাতা কর্ণ হলে কত টাকা চাই? আপাতত 10,000 হলেই চলবে। 10,000? তোকে একবারে কপালে তুলে ফেললে বাবা। আমাকে যে হাই সোসাইটিতে মেলামেশা করতে হয় সেখানে টাকা ছাড়া পা ফেলাই যাবে না। তবে এই নাও, আর শোনো, এই মাসে তো আমি তোমাকে আজ একটা কানা করিয়েও দেব না, কথাটা মনে রেখো। এতে তো কোনো রকমে 2 দিন কাটবে। কাটছে তুমি এক কাজ করো বাবা, প্রতি মাসে আমার হাত খরচের জন্য আমার ঘরের টেবিলে তুমি 50,000 টাকা করে রেখে দিও। এভাবে যখন যখন তোমার কাছে হাত পেতে দাঁড়াতে আমার লজ্জা লাগে আর তোমারও বিরক্তি জাগে। আমারও তো একটা প্রেস্টিজ আছে। তুমি না বাবা, ওর 1 পয়সা কম হলে আমার চলবে না। তুমি বরং তোমার বাজেটে অন্যদিকে কাটছাট করো। আমার বাজেট অপারেশন করতে যেও না। আমার মাসে পুরোপুরি 50,000ই চাই। অপদার্থ, অপদার্থ, অপদার্থের জন্য আমাকে একদিন পথে বসতে হবে। এরকম ছেলে থাকার চেয়ে মরে